সাধক, গীতিকার, সুরকার, গায়ক, দার্শনিক ও মানব ধর্ম দর্শনের প্রবর্তক ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস আজ। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় প্রথমবারের মতো জাতীয়ভাবে ৩ দিনব্যাপী লালন উৎসব শুরু হয়েছে। প্রথমবারের মতো জাতীয়ভাবে বাউল সম্রাট ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস পালিত হচ্ছে। আজ থেকে কুষ্টিয়ার ছেউরিয়ায় ৩ দিনের এই উৎসব শুরু হয়। আগে থেকেই লালনের আখড়া বাড়িতে জড়ো হয়েছেন ভক্ত অনুসারীরা। প্রথম দিনে ভিড় জমিয়েছে দর্শনার্থীদের। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কুষ্টিয়া থেকে মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সাধক, গীতিকার, সুরকার, গায়ক, দার্শনিক ও মানব ধর্ম দর্শনের প্রবর্তক ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস আজ। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় প্রথমবারের মতো জাতীয়ভাবে ৩ দিনব্যাপী লালন উৎসব শুরু হয়েছে। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক ফকির লালন সাঁইজির দেহত্যাগের পর থেকে তার ভক্ত অনুসারীরা এ উৎসব পালন করছেন। এরই ধারাবাহিকতায় এবারও কালীগঙ্গা নদীর তীরের আখড়া বাড়িতে বসেছে দেশের বৃহত্তম এই সাধুর হাট। উৎসব শুরুর আগেই আখড়া বাড়িতে জড়ো হয়েছেন লালনের ভক্ত ও অনুসারীরা। এই ভাব, এই ছন্দর মধ্যে দিয়ে যত জ্ঞান আছে সেগুলো আহরণ করে। এই জ্ঞানের ধারায় তার মনুষ্যত্ব মানবতাকে সুন্দর করার চেষ্টা করে। অনেক দূর দূরান্তে তিনেই 5 দিন, 7 দিন, 3 দিন, 4 দিন, এরকম আরো 10 দিন আগেও অনেকেই আমরা আসি। আমরা ওনাকে খুব সম্মান করি, এনাদের আদর্শটা ভালো। এদিকে আখড়াবাড়ির বাইরে লালন একাডেমির মাঠে বসেছে লালন মেলা। দেশ বিদেশের দর্শনার্থীদের পদচারণায় মুখরিত সাঁইজির বারামখানা। সুন্দর পরিবেশ দেখা যায়, মানুষজন অনেক জেলা থেকে অনেক মানুষজন আসে, দেন এই জন্য আমরা এখানে আসি। আশেপাশের এটা আনন্দমুখর পরিবেশে শুরু হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষজন সাঁইজির দর্শন নেওয়ার জন্য এখানে আসে। এখানে আসলে মানুষের মনটা একদম আত্মতৃপ্তিতে সিদ্ধ হয়ে যায়। লালন মেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও লালন একাডেমির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যা যা প্রয়োজন সেগুলো কমিটির মাধ্যমে সর্বাত্মকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। যারা নিরাপত্তা কাজে থাকে তারা নিয়োজিত হবেন, আনসার থেকে শুরু করে পুলিশ। আমরা আরেকটু স্ট্রিমলাইন করার চেষ্টা করছি এই বছর। আজ থেকে শুরু হওয়া 3 দিনের উৎসব শেষ হবে 19 অক্টোবর রবিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।